হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। ডব্লিউবিপিএসসি তাদের নতুন সিলেবাসে প্রিলিমসের ক্ষেত্রে জিএস পেপার 2 বলে একখানা পেপার ইন্ট্রোডিউস করেছে, যেখানে তারা সিসাট যে রয়েছে ইউপিএসসির ক্ষেত্রে সেটাকে ডট বাই ডট কপি করেছে। আমরা যদি ইউপিএসসির ক্ষেত্রে দেখে থাকি, এক্স্যাক্টলি এই সব কিছু কিন্তু আছে ইউপিএসসির সিলেবাসে, যেটা ডব্লিউবিসিএসে আছে। ইনফ্যাক্ট ক্লাস 10 লেভেল যেটা ইউপিএসসি বলে থাকে, তারাও কিন্তু সেটাই করেছে। বাট তারা একটা জিনিস ডিফারেন্ট নিয়ে এসছে, যেটা আরও বেশি আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে তারা এখানে নাম্বার কিন্তু আলাদাভাবে ডিভিশন করে দিয়েছে, কোন সেকশন থেকে কতগুলো আসছে, এবং সব মিলিয়ে 200 মার্কস তারা অ্যাসাইন করেছে। এবং এর আগে তারা এক জায়গায় মেনশন করেছে যে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 করে হবে। এবার যদি 200টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 করে থাকে, তাহলে আমাদের 200টা কোশ্চেন হতে হয়। অথবা এই যে 200টা কোশ্চেন আছে, এই 200টা কোশ্চেনকে তারা 2.5 মার্কস করেই করতে পারবে। 2 নম্বরের কোনো কোশ্চেন তারা করতে পারবে না। কেন পারবে না? কেননা তারা এখানে 35 নম্বর এবং 35 নম্বর অ্যাসাইন করেছে। তো এই ক্ষেত্রে 35 নম্বরকে তারা হয় 1 নম্বর করে 35টা কোশ্চেন, অথবা 14টা কোশ্চেন 2.5 মার্কস করে করতে পারে। কিংবা এটা করতে পারে এগুলো 2.5 মার্কস করে এবং বাকিগুলো 2 মার্কস করে। সেটা করবে না বলেই আমি মনে করি, কেননা সেই ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হতে পারে। তো আইদার তারা 200টা কোশ্চেনে যাবে, অথবা তারা 80টা কোশ্চেনে যাবে। এবার যেটাতেই যাক না কেন, তারা তার মেইনলি যে সিলেবাস মেনশন করেছে সেটার থেকে অবশ্যই আলাদাতে যাচ্ছে। আমার মতে তারা যেটা যেতে পারে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন 2.5 নম্বর করেই হয়তো হবে, যেখানে কোশ্চেনের সংখ্যা হয় 80টা হবে, 2 ঘন্টার এক্সাম হবে, কোয়ালিফাই করতে গেলে 33% অর্থাৎ 66 পেতে হবে, এবং পার কোশ্চেনে 0.833 করে নেগেটিভ মার্কিং হবে, যেটা কিনা আমরা ইউপিএসসির ক্ষেত্রেও লক্ষ্য করতে পারি। তো যদি তোমরা মনে করো এটা হবে না, অন্য কিছু হতে পারে, তাহলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।